জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ভক্তদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। শাস্ত্রমতে এই একাদশী মানুষের জীবনের সমস্ত বাধা বিপত্তি জয় করতে সাহায্য করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের বিজয়া একাদশী কবে পালন করতে হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, কেন এই একাদশী সকলের পালন করা উচিত, বিজয়া একাদশী পালনের সম্পূর্ণ নিয়ম ও পালনবিধি মন্ত্রসহ, ব্রত পালনের সময় ভুলেও করবেন না এমন 7টি কাজ, বিজয়া একাদশীর মাহাত্ম্য। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধও থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বিজয়া একাদশী একটি আধ্যাত্মিক জয়যাত্রা। বিজয়া একাদশী শব্দটি এসছে বিজয় শব্দ থেকে। শাস্ত্রমতে এই তিথি পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই বিজয় লাভ করতে সক্ষম হন। ফাল্গুন মাসের এই পবিত্র তিথিটি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনার জন্য উৎসর্গ করা হয়। পুরাণ অনুসারে কঠিন বাধা অতিক্রম করার শক্তি পেতে এই ব্রত অদ্বিতীয়। বিজয়া একাদশী কেন সকলের পালন করা উচিত? সিন্ধু শাস্ত্র অনুযায়ী মানুষের পৃথক কর্মের ফল ভোগ করতেই হয়, তবে একাদশী ব্রত পালন করলে পূর্বকৃত পাপের ক্ষয় হয় এবং চিত্তশুদ্ধি ঘটে। বিজয়া একাদশী পালনের বিশেষ কিছু কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1. সর্বপাপ বিনাশ। এই একাদশী পালনে মানুষের জন্মান্তরের সঞ্চিত পাপ দগ্ধ হয়। এটি কেবল একটি উপবাস নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি পথ। 2. সংকট মোচন। জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে বা যখন চারপাশ থেকে সত্য ও প্রতিকূলতা ঘিরে ধরে, তখন বিজয়া একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় সেই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। 3. মনোবাসনা পূরণ। যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তাদের ন্যায়সঙ্গত যে কোনো প্রার্থনা ঈশ্বর পূরণ করলে বলেন ভক্তদের বিশ্বাস। 4. পরলৌকিক কল্যাণ। সনাতন ধর্মে মোক্ষ বা মুক্তির পরম লক্ষ্য। বিজয়া একাদশী পালন করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভের পথ প্রস্তুত হয়। বিজয়া একাদশী পালনের সম্পূর্ণ নিয়ম। একাদশী পালন কেবল সারাদিন না খেয়ে থাকা নয়, এর পেছনে রয়েছে নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম। আপনি যদি পূর্ণ ফল লাভ করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। দশমী তিথির প্রস্তুতি। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয়। সূর্যাস্তের আগে নিরামিষ আহার গ্রহণ করে শরীর ও মনকে শুদ্ধ করতে হয়। রাত্রিবেলায় অতিরিক্ত ভোজন ত্যাগ করে বাঞ্ছনীয়। একাদশীর দিন করণীয় সংকল্প। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের মূর্তির সামনে বসে একাদশী ব্রত পালনের সংকল্প করতে হবে। পূজা বিধান। ভগবান নারায়ণ বা শ্রী বিষ্ণুর পূজা করতে হবে। ধূপ, দীপ, ফুল এবং বিশেষ করে তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত জরুরি। তুলসী ছাড়া শ্রী বিষ্ণু পূজা অসম্পূর্ণ। জপ ও সংকীর্তন। সারাদিন ভগবানের নাম জপ করা এবং শ্রীমদ্ ভাগবত গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। যতটা সম্ভব মন থাকা বা আজে বাজে কথা থেকে বিরত থাকা ভালো। উপবাস ও আহার। যারা পূর্ণ উপবাস করতে পারেন না তারা ফলমূল বা একাদশীর অনুকূল আহার যেমন সাবুদানা, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে পঞ্চশস্য ধান, গম, যব, ভুট্টা ও সরিষা সম্পূর্ণ নিষিদ্ধ। বিজয়া একাদশী পালনে ভুলেও করবেন না এই 7টি কাজ। একাদশী ব্রত পালনের সময় কিছু নিষিদ্ধ কাজ রয়েছে যা করলে ব্রতের পূর্ণফল নষ্ট হয়ে যায়। নিচে এমন 7টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করা হলো যা আপনার এড়িয়ে চলা উচিত। 1. অন্ন বা পঞ্চশস্য গ্রহণ। একাদশীর দিন অন্ন, গম, ডাল বা যে কোনো প্রকারের শস্য গ্রহণ করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ।
বিশ্বাস করা হয় এই দিন সমস্ত পাপ শস্যের মধ্যে অবস্থান করে। 2 তুলসী পাতা ছেঁড়া। একাদশীর দিন তুলসী গাছ স্পর্শ করা বা পাতা ছেঁড়া অনুচিত। ভগবানের সেবার জন্য আগের দিনই তুলসী পাতা তুলে রাখা উচিত। 3 পরনিন্দা ও মিথ্যা ভাষণ। একাদশী হলো ভক্তির দিন। এই দিনে কারো সমালোচনা করা বা গালিগালাজ করা বা মিথ্যা কথা বলা ব্রতের পবিত্রতা নষ্ট করে। 4 চালের সংস্পর্শে এড়িয়ে চলা। কেবল রান্না করা ভাত নয়, চাল দিয়ে তৈরি কোনো খাবার বা চালের সংস্পর্শে আসা এই দিনে বর্জনীয়। এমনকি যারা ব্রত পালন করছেন না তাদেরও এই দিনে চালের খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 5 ক্রোধ ও হিংসা ত্যাগ। মনের উপর নিয়ন্ত্রণ রাখাই একাদশীর মূল উদ্দেশ্য। তাই এই দিনে ক্রোধ প্রকাশ করা বা কারো প্রতি হিংসা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। 6 চুল ও নখ কাটা। অনেক স্বাস্থ্যবিধানে একাদশীর দিন চুল কাটা, নখ কাটা বা ক্ষৌরকর্ম করা নিষিদ্ধ বলা হয়েছে। এটি অশুভ বলে গণ্য করা হয়। 7 তামসিক আহার ও নেশা। যারা অনুকল্প আহার করছেন তারা ভুলেও পেঁয়াজ, রসুন বা কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করবেন না। এছাড়া ধূমপান বা মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশী সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহারা স্থিত আহাম অপরিহানি ভক্ষমি পুণ্ডরীকক্ষ শারণম মে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদীয় স্মরণ স্থান হন। একাদশী পালন মন্ত্র: একাদশ্যাম নিহারা ব্রতে না নেবা কেশব প্রসিদ্ধ সমুক্ষণ না থাক জ্ঞান দৃষ্টি প্রদর্ভা। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। বিজয়া একাদশীর মাহাত্ম্য: স্কন্দ পুরাণ অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সেই ব্যক্তির জয় নিশ্চিত। পুরাণের কথা: দেবর্ষি নারদের সঙ্গে পিতামহ ব্রহ্মার একসময় কথোপকথন। নারদের জিজ্ঞাসার উত্তরে পিতামহ এই বিজয়া একাদশী কথা উল্লেখ আছে। মর্যাদা পুরুষোত্তম রাম স্বয়ং এই একাদশী পালন করেছিলেন। পুরকালে শ্রী রামচন্দ্র সীতার লক্ষণ সহ 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। ভগবান রাম অপাদ দৃষ্টি একজন সাধারণ মানুষ দুঃখে বিস্তান্ত হয়ে পড়েন। তার প্রিয় স্ত্রী সন্ধান করতে গিয়ে রামের মৃত্যুটা জটায়ু সঙ্গে সাক্ষাৎ হয়। মহান ভক্ত শকুন জটায়ু রামকে তার প্রিয় সীতাকে রাবণ কিভাবে অপহরণ করেছিল তা বলার পর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যান। সীতা উদ্ধারের জন্য এরপর রাম এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন। তারা একসাথে বানর এবং ভালুকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করেন এবং তার মন্ত্রী হনুমানজিকে লঙ্কায় পাঠান, যেখানে মাতা জানকী অর্থাৎ সীতা দেবীকে অশোক বাগানে দেখতে পান। তিনি ভগবান রামের বার্তা পৌঁছে দেন এবং আংটিটি দেখিয়ে পরমেশ্বর ভগবান শ্রী রামের প্রতি মহান সেবা করার জন্য তার সত্যতা প্রমাণ করেন। সুগ্রীবের সাহায্যে ভগবান রাম লঙ্কার দিকে অগ্রসর হন। রাবণের লঙ্কায় পৌঁছানোর একমাত্র উপায় ছিল সমুদ্র পার হওয়া। বানর বাহিনী নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি উপলব্ধি করেন যে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল। তাই তিনি লক্ষ্মণকে বললেন, হে সুমিত্রানন্দন, আমরা কিভাবে এত পুণ্য অর্জন করতে পারি যে এই বিশাল সমুদ্র বরুণ দেবতার অগভীর আবাসস্থল অতিক্রমণ করতে পারব?
আমি একটা অতিক্রম করার কোনো সহজ উপায় দেখতে পাচ্ছি না, কারণ এটি হাঙ্গর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ। লক্ষণ উত্তর দিলেন, হে সর্বশ্রেষ্ঠ জীব, হে আদি পুরুষ, মহান ঋষি দালভ্য এখান থেকে মাত্র 4 কোষে দূরে একটি দ্বীপে বাস করেন। হে রাঘব, তিনি অতিবৃদ্ধ এবং জ্ঞানী। আসুন আমরা তার কাছে যাই, তার দর্শন করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। রাম ও লক্ষণ জ্ঞানী দালভ্য মুনির আশ্রমে গেলেন। তার কাছে এসে দুই ভগবান তাকে শ্রদ্ধা বলে প্রণাম করলেন। দালভ্য তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে শ্রীরাম আসলে পরমেশ্বর ভগবান, যিনি তার নিজের কারণেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং একজন মানুষের মতো আচরণ করছেন। দালভ্য বললেন, হে মনুষ্যসেরা, তুমি আমার আশ্রমে কেন এসছো? রাম বললেন, হে মহান দ্বিজাত ব্রাহ্মণ, আমি আমার কপিল যোদ্ধাদের দল নিয়ে সমুদ্র তীরে এসেছি, যাতে তারা সমুদ্র পার হয়ে লঙ্কা এবং রাবণের নেতৃত্ব তার রাক্ষস দলকে জয় করতে পারে। হে শ্রেষ্ঠ ঋষি, দয়া করে আমার প্রতি করুণা করুন এবং বলুন কিভাবে আমি এই বিশাল সমুদ্র পার হতে পারি। সেই জন্যেই আমি আজ আপনার আশ্রমে এসেছি। ঋষি বললেন, হে প্রভু শ্রীরাম, আমি আপনাকে সর্বশেষ উপবাসের কথা বলবো, যা পালন করে আপনি অবশ্যই রাবণকে জয় করবেন এবং চিরকাল মহিমান্বিত হবেন। দয়া করে এখন পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। একাদশীর আগের দিন সোনা, রূপা বা তামার তৈরি একটি জলপাত্র তৈরি করুন। যদি এই ধাতুগুলি পাওয়া না যায় তবে মাটিও কাজ করবে। পাত্রটি পরিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর আম্রপল্লব দিয়ে সুন্দরভাবে সাজান। এটিকে একটি পবিত্র বেদির উপরে রাখুন। সকালে স্নান করুন, ফুলের মালা এবং চন্দনের লেপ দিয়ে জল পাত্রটি সাজান এবং পাত্রের উপরে অবতল ঢাকনায় জব, ডালিম এবং নারকেল রাখুন। এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতার রূপে পূজা করুন এবং তাকে ধূপ, চন্দন, ফুল, একটি ঘিয়ের প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করুন। জব ইত্যাদিতে ভরা ঢাকনার উপরে ভগবান শ্রী নারায়ণের একটি মূর্তি রাখুন। একাদশী সকালে স্নান করে জলপাত্রটিকে চন্দন কাঠের পেস্ট এবং মালা দিয়ে সাজিয়ে তুলুন। ঘটের উপর সপ্তধান্য ও জব রাখার পরামর্শ দেন ঋষি। সুগন্ধ, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করার কথা বলেন মুনি। তারপর সেই ঘটের সামনে বসে উৎকর্ম কথাবার্তা শুদ্ধ করে দিন কাটানোর পরামর্শ দেন এবং রাত্রি জাগরণের প্রস্তাব দেন। অখণ্ড ব্রতের সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে বলেন। দ্বাদশীর প্রভাত হলে জলপাত্রটি পবিত্র নদীর তীরে, এমনকি একটি ছোট্ট পুকুরে তীরে নিয়ে যান। সঠিকভাবে পূজা করার পর উপরে উল্লেখিত সমস্ত উপকরণ সহ এটি একজন শুদ্ধ হৃদয় ব্রাহ্মণকে, বৈদিক জ্ঞানে বিশেষজ্ঞকে উৎসর্গ করুন। যদি আপনি এবং আপনার সামরিক সেনাপতিরা এইভাবে বিজয়া একাদশী পালন করবেন, তাহলে আপনি অবশ্যই সর্বত্র জয়ী হবেন এবং এই পৃথিবী ত্যাগ করার পর তিনি চিরকাল বৈকুণ্ঠ নামে ঈশ্বরের রাজ্যের উদ্বেগ মুক্ত রাজ্যে বাস করবেন। হে নারদ, আমার পুত্র, এই ইতিহাস থেকে তুমি বুঝতে পারছো কেন এই একাদশীর উপবাস যথাযথভাবে পালন করা উচিত। নিয়ম কানুন কঠোরভাবে অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ রক্ষা করে, এমনকি অসময়ে বিয়োগের সমান পুণ্য অর্জন করা সম্ভব এই ব্রত করে। এভাবেই স্কন্দ পুরাণ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর মহিমার বর্ণনা শেষ হয়। বিজয়া একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে আহারের সংযম এবং শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাস্ত্রে একাদশী পালনের মূল উদ্দেশ্য হল শরীর এবং মনকে শুদ্ধ রেখে ভগবানের আরাধনায় নিয়োজিত করা। এই পবিত্র দিনে আহারের তালিকায় কি কি রাখা উচিত এবং কোন খাবারগুলো বিষ তুল্য মনে করে বর্জন করা উচিত তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। বিজয়া একাদশীতে চা খাবেন। অনুকল্প আহার, যারা নির্জলায় বা সম্পূর্ণ উপবাস করতে সক্ষম নন তাদের জন্য স্বাস্থ্যে অনুকূল্প আহারের বিধান দেওয়া হয়েছে। এই খাবারগুলো গ্রহণ করে আপনি আপনার ব্রত সচল রাখতে পারেন। ফলমূল, সব ধরনের টাটকা ফল যেমন কলা, আপেল, পেয়ারা, আঙুর, কমলা লেবু ও শসা খাওয়া যাবে। ফলের রসও গ্রহণ করা যেতে পারে, যা শরীরের শক্তি যোগায়। দুগ্ধজাত দ্রব্য, দুধ, দই, ছানা বা ঘি খাওয়া অত্যন্ত প্রশস্ত, তবে খেয়াল রাখতে হবে দই যেন বাড়িতে পাতা হয় এবং তাতে কোনো নিষিদ্ধ উপাদান না থাকে। বাদাম ও বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা ও আখরোট খাওয়া যাবে। এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। নির্দিষ্ট কিছু সবজি, আলু, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে এবং সবজি হিসেবেও ওল খাওয়া যায়, তবে এগুলো রান্নার ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। সাবুদানা ও তিল, সাবুদানা খিচুড়ি বা সাবুদানা সেদ্ধ একাদশীর অন্যতম জনপ্রিয় আহার। এছাড়া তিল বা তিলের নাড়ু খাওয়া যেতে পারে। মশলা ও লবণ, রান্নায় কেবল সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। সাধারণ প্যাকেটজাত লবণ ব্যবহার করা নিষিদ্ধ। মঙ্গলবার মধ্যে কাঁচা লঙ্কা, আদা ও জিরা ব্যবহার করা যেতে পারে। যদি জিরা সরাসরি কিনে গুঁড়ো করা হয়, পানীয় ডাবের জল, লেবুর শরবত বা সাধারণ জল তৃষ্ণা মেটাতে গ্রহণ করা যাবে। বিজয়া একাদশীতে ভুলেও খাবেন না বর্জনীয় খাবার। একাদশীর দিন কিছু খাবার গ্রহণ করলে ব্রত সম্পূর্ণ বিফল হয়ে যায়। এমনকি যারা ব্রত পালন করছে না তাদেরও এই খাবারগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেয় শাস্ত্র। পঞ্চশস্য একাদশীর প্রধান নিষিদ্ধ খাবার হলো পঞ্চশস্য। এর মধ্যে রয়েছে ধান অর্থাৎ চাল বা মুলি, গম অর্থাৎ আটা, ময়দা বা সুজি, জব, ভুট্টা এবং সব ধরনের ডাল যেমন মুগ, মসুর, ছোলার ডাল ইত্যাদি। সর্ষের তেল রান্নায় কোনোভাবেই সর্ষের তেল বা সর্ষের দানা ব্যবহার করা যাবে না। পরিবর্তে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করা উত্তম। তামসিক সবজি, পেঁয়াজ ও রসুনকে আমিষের সমতুল্য মনে করা হয়, তাই এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া গাজর, শলগম এবং বেগুনের মতো কিছু সবজি অনেক ভক্তরা একাদশীতে বর্জন করেন। সাধারণ লবণ, আমরা প্রতিদিন যে সামুদ্রিক লবণ ব্যবহার করি তা একাদশীতে নিষিদ্ধ। এর পরিবর্তে খনিজ লবণ বা সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। সয়াবিন ও কফি, সয়াবিন তেল বা সয়াবিন দিয়ে তৈরি খাবার এবং কফি, যেহেতু কফি বিন শস্যের অন্তর্ভুক্ত তাই বর্জন করা উচিত। বাইরে কোন খাবার, হোটেলে বা রেস্টুরেন্টের খাবার, চকলেট, আইসক্রিম বা প্যাকেটজাত স্ন্যাক্স এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোতে নিষিদ্ধ শস্যের অংশ বা রাসায়নিক থাকতে পারে। নেশা জাতীয় দ্রব্য, তামাক, বিড়ি, সিগারেট, পান, সুপারি বা মদ্যপান একাদশীর পবিত্রতাকে নষ্ট করে এবং ব্রত ভঙ্গ করে। আহার গ্রহণের বিশেষ নিয়মাবলী। বিজয়া একাদশীর আহার নিয়ম মেনে চললে যেমন শরীর সুস্থ থাকে, তেমনি আধ্যাত্মিক উন্নতি পথও সুগম হয়। বিজয়া একাদশী গোস্বামী নিম আর ইস্কন অনুসার একাদশী রোজ শুক্রবার 13 ফেব্রুয়ারি 2026, 30 মার্চ 1432 বাংলা। কারণ স্মার্ট গোস্বামী নিম্বারক অনুসারে পরদিন সূর্যোদয় থেকে 10:29 পূর্বায়ন এর মধ্যে, ইস্কন অনুসারে পরদিন 6:32 পূর্বায়ন গতে 10:29 পূর্বায়নের মধ্যে। বিজয়া একাদশী কেবল একটি তিথি নয়, এটি আধ্যাত্মিক শৃঙ্খলা ও আধ্যাত্মিক বল লাভের দিন।
আপনি যদি পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে এই দিনটি অতিবাহিত করেন তবে আপনার জীবনে সকল জড়তা কেটে যাবে এবং মনে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।